আজ থেকে ৩১ বছর আগে পাকিস্তানের লাহোরের কাছে এক গ্রামে ঘটে যায় এক নির্মম ঘটনা। সেদিন নিজের চাচাতো ভাইদের সঙ্গে সাইকেল চালাতে বের হয়েছিল ১২ বছরের এক ছেলে। পথেই গুলিতে ঝরে যায় তার জীবন। ছেলেটির নাম ইকবাল মাসিহ। মাত্র ৪ বছর বয়সে ৬০০ রুপির ঋণ শোধ করতে তাকে বিক্রি করে দেয় তার পরিবার। সেই থেকেই শুরু হয় তার দাস জীবন। একটি কার্পেট কারখানায় তাঁতের সঙ্গেই কাটে তার পরবর্তী ৬টি বছর। প্রতিদিন ১২ ঘন্টা করে সপ্তাহে ৭ দিন কাজ করতে হতো তাকে। অল্প কিছু রুপি মজুরিতে। কাজের গতি একটু কমলেই নির্মমভাবে পেটানো হতো তাকে। ইচ্ছাকৃতভাবে শিশুদের কম খেতে দেয়া হতো, যাতে তাদের আঙুল ছোট থাকে এবং সূক্ষ্ম কার্পেট বুনতে সুবিধা হয়। ১০ বছর বয়সে সে তার উচ্চতা দাঁড়ায় মাত্র ৪ ফুট, সমবয়সীদের তুলনায় ১ ফুট কম। একদিন সকালে পালিয়ে যায় ইকবাল। একটি ট্রাক্টরের পেছনে উঠে পৌঁছে যায় বন্ডেড লেবার নিয়ে আয়োজিত একটি সভায়। সেখানে প্রথম সে জানতে পারে যে অত্যাচারের মধ্যে সে ছিল তা পাকিস্তানের আইন অনুযায়ী অবৈধ। কেউ বক্তব্য রাখতে চাইলে এগিয়ে যায় ছোট্ট ইকবাল। তারপর আর থামেনি সে। তার সাহসী কণ্ঠে মুক্তি পায় ৩,০০০-এরও বেশি শিশু, যারা কার্পেট কারখানায় দাস শ্রমে আটকে ছিল। মাত্র ৩ বছরে ৫ বছরের সমপরিমাণ পড়াশোনা শেষ করে ফেলে সে। সুইডেন ও যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্মেলনেও কথা বলে এই কিশোর। বোস্টনের এক সভায় দাঁড়িয়ে সে জানায়, বড় হয়ে আইনজীবী হতে চায় সে, যাতে পাকিস্তানের প্রতিটি শিশু দাসত্ব থেকে মুক্তি পায়। তার এই স্বপ্নে মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় তাকে ফুল স্কলারশিপের প্রস্তাব দেয়। জীবনের ঝুঁকি যেন কেন দেশে ফিরবে, এই প্রশ্নের উত্তরে ইকবাল বলেছিল তার মিশন তার জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সালের স্টার সানডে, সেদিন বাড়ি ফেরার পথে সাইকেল চালানোর সময় পেছন থেকে গুলি করা হয় ইকবালকে। শরীরে লাগে ১২০টিরও বেশি শটগানের ছররা। তার সঙ্গীরা প্রায় অক্ষত থাকলেও টার্গেট ছিল কেবল ইকবাল। তার জানাজায় অংশ নেয় ৮০০ মানুষ। পরবর্তী দিনগুলোতে লাহোরে ৩,০০০ মানুষ মিছিল বের করে, যাদের অর্ধেকই ছিল ১২ বছরের নিচের শিশু। মৃত্যুর পরও থেমে থাকেনি তার প্রভাব। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক স্কুলের শিক্ষার্থীরা, যেখানে একসময় কথা বলেছিল ইকবাল, $২৫,০০০ তুলে পাকিস্তানে তার নামে একটি স্কুল গড়ে তোলে। ১৬ এপ্রিল ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিশু শ্রম বিরোধী দিবস। ইকবালের সম্মানে চালু হয়েছে ইকবাল মাসিহ অ্যাওয়ার্ড, যা প্রতি বছর শিশু শ্রম নির্মূলে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়। ব্যক্তি ইকবাল নশ্বর এই দুনিয়া ছেড়ে খুব অল্প বয়সেই বিদায় নিলেও তার কর্মকাণ্ডের মাধ্যমে সে বেঁচে থাকবে যুগের পর যুগ।